নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জীব স্যার। আজকে তোমাদের সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি ক্যালকাটা ইউনিভার্সিটি 5th সেমিস্টার মাইনর 4 যাদের আছে তাদের 5 মার্কসের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। দেখো, কদিন আগে তোমাদের 10 মার্কস ও 15 মার্কসের কোশ্চেন আমি বলে দিয়েছি সমাজ দর্শনে। এবার 5 মার্কসের কোশ্চেনগুলো নিয়ে এসেছি। সমাজ দর্শনের প্রকৃতি ও স্বরূপ আলোচনা করো। অনুষঙ্গ নিয়ম বা নীতি কী, এর বিভিন্ন প্রকারগুলি সম্পর্কে আলোচনা করো। জাত ব্যবস্থা কী, ভারতীয় জাত ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সামাজিক শ্রেণী কী, শ্রেণী ও বর্ণপ্রথা জাতির মধ্যে পার্থক্য কী, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সাবেক পরিবার বা আধুনিক পরিবারের মধ্যে পার্থক্য কী, কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যৌথ পরিবার বলতে কী বোঝো, যৌথ পরিবারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরিবার বলতে কী বোঝো, পরিবারের বিভিন্ন রূপগুলি কী কী। সামাজিক উপাদানগুলি কী কী, এর উপাদানগুলো শিক্ষাগত প্রভাব। এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা 5 মার্কসে করবে। এছাড়া এই যে সামাজিক উপাদান কী, এর উপাদানের শিক্ষাগত প্রভাব, এগুলো কিন্তু 10 মার্কসও ইম্পর্টেন্ট। এবার আসছে স্বরাজ সম্পর্কে গান্ধীজির ধারণা আলোচনা করো। বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ কী, এর বৈশিষ্ট্যগুলি লেখো। বৈজ্ঞানিক ও কাল্পনিক সমাজতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। কাল্পনিক সমাজতন্ত্র মতবাদটির সমালোচনা করো। পরিবার বলতে কী বোঝো, সমাজে আধুনিক পরিবারের কাজগুলি কী কী। সম্প্রদায় কী, সম্প্রদায়ের ভিত্তি, সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে পার্থক্য কী। গণতন্ত্র কী, গণতান্ত্রিক আদর্শ সম্পর্কে আলোচনা করো। সামাজিক পরিবর্তন বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ব্যক্তি ও সমাজ সম্পর্কিত মতবাদ হিসাবে সামাজিক চুক্তি মতবাদ আলোচনা করো। দেখো, এই কোশ্চেনগুলো আমি দিয়েছি। এই কোশ্চেনগুলো শুধু 5 মার্কস না, এগুলো করলে তোমরা 10 মার্কসের কোশ্চেনও কমন পাবে এবং 10-15 মার্কসের কোশ্চেনও এখান থেকে কিছু কিছু আছে, ওইখানে সাজেশানে তোমরা দেখেছো। কারোর যদি পিডিএফ লাগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এছাড়া তোমাদের 5th সেমিস্টারের অল সাজেশান কিন্তু রেডি হয়ে আছে।